হ্যালো ফ্রেন্ড, আজকের আমি তোমাদের আরেক নতুন বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আমি তোমাদের মার্টিন লুথার ও তার সংস্কারবাদী আন্দোলন নিয়ে আলোচনা করব। বলা যায় যে জার্মানির সংস্কার আন্দোলনের প্রাথমিক প্রকাশের ব্যাখ্যা করতে গিয়ে বব স্কিনারের বক্তব্যে জার্মানির সংস্কার আন্দোলনের সঙ্গে রাষ্ট্রীয় জীবনের সম্পর্ক চিহ্নিত করা যায়। জার্মানির রাজন্যবর্গের সমর্থন এবং যাজক সম্প্রদায়কে নিয়ন্ত্রণ করার যে প্রচেষ্টা তা লুথার পন্থীতে নিঃসন্দেহে অনেকটা সাহায্য করেছিল। পঞ্চদশ শতকের শেষ থেকে জার্মানির বিশ্ববিদ্যালয়গুলিতে মানবতাবাদী পণ্ডিতদের সমাবেশ ঘটেছিল। উচ্চশিক্ষার ক্ষেত্রে ছাত্র সংখ্যা বৃদ্ধির সাথে সাথে প্রাথমিক শিক্ষার যথেষ্ট প্রসার ঘটেছিল। বিশ্ববিদ্যালয়গুলির সীমিত চৌহাদি থেকে নতুন চিন্তাধারা সমাজে অন্যান্য স্তরে পৌঁছে গিয়েছিল। লুথার বলেছিলেন, ঈশ্বরের সঙ্গে সংযোগ প্রতিষ্ঠার জন্য ধর্মবিশ্বাসী মানুষের কোনো মধ্যবর্তীর প্রয়োজন নেই। একজন ব্যক্তি নিজেই নিজের পুরোহিত। এই বক্তব্যের একটি ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী ব্যঞ্জনা আছে। 16 শতকে যাজকতন্ত্রের বিরুদ্ধে এই বক্তব্য ছিল একটি সরাসরি আক্রমণ। মার্জনাপত্রকে বিধিক্ষার দিতে গিয়ে লুথার বললেন, স্বর্গপ্রাপ্তির জন্য কোনো দান ধ্যান আচার অনুষ্ঠান প্রয়োজন নেই, বরং করুণাময় ঈশ্বরের উপর বিশ্বাস রাখলেই মানুষের মুক্তি সম্ভব। জার্মানিতে যে আন্দোলনের সূত্রপাত তার প্রভাব দেখা যায় জার্মানি সংলগ্ন জার্মান ভাষাভাষী অঞ্চলে। সুইজারল্যান্ড এবং অস্ট্রিয়ার মধ্যে দিয়ে তা বিস্তৃত। নেদারল্যান্ড ও পরে পশ্চিম ও দক্ষিণ ইউরোপে এভাবে ছড়িয়ে পড়েছিল। এই প্রতিবাদী মতবাদের প্রসারের প্রধান মাধ্যম ছিল সংস্কারপন্থীদের লেখা নানা ধরনের বই। এই বইগুলি সংস্কারবাদী ভাবনার গ্রহণযোগ্যতা অবশ্যই বাড়িয়েছিল। জার্মানিতে ধর্ম সংস্কার ঘটেছিল দ্রুত লয়ে। ইউরোপের বিভিন্ন অঞ্চলে রাজনৈতিক অবস্থা সামাজিক বিক্ষোভের সঙ্গে যেভাবে ধর্ম সংস্কারের প্রেরণা ওতপ্রোতভাবে জড়িয়েছিল সে সম্পর্কে আমরা যত সচেতন হয়েছি তত আমাদের ঐতিহাসিক মনন সমৃদ্ধি হয়েছে। জার্মানিতে 1517 সালে লুথার যখন ইন্টেলিজেন্স বা মার্জনাপত্রগুলিকে আক্রমণ করলেন, তখন যাজক শ্রেণীর মধ্যে যে বিতর্কের সূত্রপাত হয় তা দুটি ধর্মীয় মতাদর্শের সংঘাত বলে মনে করা যেতে পারে। 1923-এর পর থেকে প্রতিষ্ঠিত ধর্মীয় প্রতিষ্ঠানের ওপর মতাদর্শগত আঘাত একটি বিদ্রোহের বাতাবরণ সৃষ্টি করে, যেখানে জার্মানির উত্তরাঞ্চলের কৃষিজীবী মানুষ বিদ্রোহী হয়ে ওঠে। ভূস্বামী শ্রেণী আক্রান্ত হলে পরে আঞ্চলিক রাজশক্তিও বিদ্রোহ দমনের উদ্যোগী হয়। রাজন্যবর্গের আনুকূল্যে লুথার প্রতিবাদী ধর্মীয় সংগঠন গণবিদ্রোহ ও সামাজিক আন্দোলনের পটভূমিতে নিয়ন্ত্রণ করেছিল, যাতে সমাজে স্থিতিশীলতা ফিরে আসে। জার্মানির রাজন্যবর্গ সম্রাটের আধিপত্য মানতে নারাজ ছিল। হ্যাবসবার্গ বংশের সঙ্গে তাদের প্রতিদ্বন্দ্বিতা ছিল। চার্চের নিয়োগ তারা নিয়ন্ত্রণ করলে পোপের সঙ্গে বিরোধ অবশ্যম্ভাবী হয়ে পড়েছিল। দৈব ও মানব জীবন সম্পর্কে পরস্পর বিরোধী ভাবনা লুথারের ধর্মতত্ত্বে উত্থিত ছিল। মানুষের অন্যতম প্রাথমিক কর্তব্য হল ঈশ্বরের অনুগমন করা, এবং অন্যদিকে তার বিশ্বাস ছিল যে মানুষ একটা জগতের অধিবাসী, যেখানে তার জীবনের প্রয়োজনে সেই ঈশ্বর থেকে বিচ্ছিন্ন। মানুষের অস্তিত্বের একদিকে রয়েছে দৈনন্দিন জীবনযাত্রা, অন্যদিকে বিশ্বাসের জগৎ। লুথারের ধর্মতত্ত্ব বিচ্ছিন্নতা দূর করতে চেয়েছিল। মানুষের এই ঈশ্বর বিচ্ছিন্ন অবস্থান লুথারকে স্বতন্ত্র করেছিল, এবং এই ভীতি থেকে মুক্তির তাগিদে তিনি ঈশ্বর এবং মানবের পারস্পরিক সম্পর্কে নিয়ে ভাবতে শুরু করেছিল। 1520 সালে লুথার এই 3টি প্রচার পুস্তিকা লিখেছিলেন, যার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হয়েছিল ব্যাবিলনিস ক্যাপটিভিটি অব দ্য চার্চ। এই পুস্তিকায় তিনি পুরোহিততন্ত্রের অবসানের কথা বলেন। ধর্মীয় জীবনের মূল কথা হলো ঈশ্বরের বিশ্বাস, এবং ঈশ্বরের বিশ্বাস সমৃদ্ধ হয়ে ঈশ্বরের বাণী জানলে স্বাধীনভাবে ঈশ্বরের বিশ্বাসী থেকে ধর্ম পালন একজন খ্রিস্ট ধর্মাবলম্বীর স্বাভাবিক অধিকার। এই জন্য মানুষকে সামাজিক ক্ষেত্রে ভালোভাবে কাজ করে ঈশ্বর বিশ্বাস প্রচার করতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। ঈশ্বর বিশ্বাসী ছিল লুথারবাদের মূল কথা। সংস্কারবাদী ধর্মতত্ত্বের কেন্দ্রে ছিল মুক্তির আশ্বাস, যা সাধারণ মানুষের জীবনে নতুন প্রেরণা জাগিয়েছিল। এইভাবেই আমরা মার্টিন লুথার ও তার সংস্কারবাদী আন্দোলন সম্পর্কে আমরা যথেষ্ট জানতে পারি। আশা করি বন্ধুরা তোমাদের সকলের ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না।